ওয়ালকিপার বা ওয়াল হ্যাঙ্গিং গাছ কখনো কি এভাবে ঝুলন্ত গাছ দেখেছেন? না, হয়তো বা অনেকেই দেখেননি। আজকে প্রথমবার, আমি নিজেও প্রথমবার দেখেছি, তাই একটু অবাকই হয়েছি। এভাবে আমরা সবসময় দোকানে কিনতে পাইতাম আর্টিফিশিয়াল ফুল, এভাবে কখনো জ্যান্ত গাছে দেখা হয়নি। হঠাৎ করে দেখতে পেয়ে আমি সত্যি অনেক অবাকই হয়ে গেছি। আর এই ফুলগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক। আর এর কালারটা হচ্ছে মেরুন কালার। এখানে ভিডিওর মধ্যে অত বেশি ভালো কালার দেখা যাচ্ছে না, বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে গাছটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে একটা গাছ, দেবদারু গাছ। দেবদারু গাছ তো অনেকের পছন্দের একটা গাছ। দেবদারু গাছের দুইটি জাত হয়। এই গাছটি হচ্ছে গোল করে কাটা হয়েছে, এটা হচ্ছে গোল জাতের, আর একটা হলো লম্বা জাতের হয়। আর এখানে একটা গাছ আছে আমড়া গাছ। আর আমড়ার পুষ্টিগুণ তো আপনারা জানেনই, আমড়ার পুষ্টিগুণের শেষ নেই। আমরা ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল। এটা হচ্ছে, আমরা কিন্তু ওজন কমাতে সাহায্য করে এবং আপনার ত্বকের বলিরেখা এবং বিভিন্ন ধরনের কোষ্ঠকাঠিন্য, এবং এর গাছের পাতাও কিন্তু অনেক উপকারী। আমরা এক কথায় উপকারী একটি ফল। এই ফলটার বিশেষ গুণ হচ্ছে এটি হিমোগ্লোবিন বাড়ায়। এই ফলটি খেলে আপনার হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যাবে। আর এই ফলটি হচ্ছে 12 মাসি ফল, থাই আমরা বলে এটাকে। আর এটা কিন্তু 12 মাসই ধরবে গাছে। ড্রাগন ফ্রুট হচ্ছে সুপার ফ্রুট। আর ড্রাগন গাছটা বিশাল বড় একটা ড্রাগন। আর এই ড্রাগনের জাতটা কিন্তু অনেক বেশি ভালো। আপনারা যদি কখনো ড্রাগন গাছ লাগান তাহলে এই জাতের ড্রাগন লাগাবেন। এই গাছটা কিন্তু অনেক বড়। বিভিন্ন জাতের ড্রাগন আছে, এটা হচ্ছে আপনার যেটা লাল জাতের ড্রাগন, এর ফলটা হবে লালের মতো। আর ড্রাগন হচ্ছে সুপার ফ্রুট। ড্রাগন কিন্তু ডায়াবেটিসের মাত্রাও কমায়। আর এই গাছটা হচ্ছে রাবারের গাছ। এই গাছটা রাবার বা প্লাস্টিকের গাছ। এই গাছ থেকে রাবার তৈরি হয়। দেখতেই পাচ্ছেন পাতাগুলো কি মোটা মোটা। এটা থেকে কি তৈরি হয় আর বিশেষ কিছু আমার জানা নেই। তারপরে যতটুকু জানা ছিল, যতটুকু বলার ততটুকুই বলতেছি আপনাদেরকে। আমার কাছে সবথেকে ভালো লেগেছে গাছটার সৌন্দর্য। পাতাগুলো এত পরিমাণ ডাবল, এটা প্লাস্টিকের গাছ হতে পারে। আর এই গাছটি হচ্ছে দারুচিনির গাছ। দারুচিনির গাছটা কিন্তু বিশাল বড় ছিল। এই গাছটা থেকে কিন্তু দারুচিনি তৈরি হবে গাছের ছাল দিয়ে। আর পাতাগুলোও কিন্তু অনেক সময় ব্যবহার করা হয় তেজপাতার মতো, কিন্তু দারুচিনির পাতায়ও একটা ফ্লেভার থাকে। আমার কাছে কিন্তু দারুচিনির পাতাটাও বেশ ভালো লাগে, তেজপাতার মতো কাছাকাছি ফ্লেভার। হয়তো অনেক সময় তেজপাতার সঙ্গে মিক্সড করে অনেকে বিক্রি করে দারুচিনির পাতা। দারুচিনির পাতার কিন্তু অত বেশি দাম নেই, তেজপাতার মতো কদর অত নেই। তারপরও দারুচিনির তো কদর আছে। দারুচিনি কিন্তু অনেক দামি একটা মশলা।